কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমিও আছি বেশ। একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। তো দেখো, আজকে হলো সোমবার। উঠেছি একদম আর্লি মর্নিংয়ে। এখন এই 4:30 মতন বাজে। খুব ভোরে উঠেছি, কারণ হলো আমাদের ওর বাবার শরীরটা খুব একটা ভালো না। শরীরটা ভীষণই খারাপ, ওই ঠান্ডা গরম লেগে টনসিল ফুলেছে। তা আমি জানি ওই জন্য ওর বাবা ছেলেটাকে স্কুলে নিয়ে যেতে পারবে না, আমাকে নিয়ে যেতে হবে। তো ওই জন্য একদম ভোরে ভোরে উঠে সমস্ত কাজকর্ম করে নিচ্ছি, যতটা গুছিয়ে রাখা যায় আর কি। আমাকে নিয়ে যেতে হবে, আবার নিয়ে আসতেও হবে। তা ওই জন্য একদম দেখো উঠে পড়েছি। মানে ঘরের ভেতরে তো অন্ধকার, বাইরেটা হালকা আলো দেখা যাচ্ছে। তা উঠেই যে প্রথমে ঝাঁটপাট দিয়ে নিলাম। আর এই ওয়েদারে মানে সবারই ঠান্ডা গরম লাগছে। আমি এখন একটু ভালো আছি। ছেলেটাও একটু ভালো আছে। এখন ওর বাবার ধরা করেছে, প্রচণ্ড রকমের কান গলা ফুলেছে, টনসিল ফুলেছে। মেডিসিন নিচ্ছে, তবুও সারছে না। দিন কয়েক সময় লাগবে। তো যাই হোক, তারপরে বাইরেটা দেখিয়ে দিলাম। দেখলে একজন মাছ ধরছে। আর এখনও লাইটগুলো সমস্ত জ্বলছে, বেশ অন্ধকার। আর গরমের বেলা, কিন্তু 4:30 পৌনে 5টা বাজে, পৌনে 5টাও নয়, 4:30, 4:35-40 বাজে। তাই বেশ অন্ধকার। তারপরে সমস্ত কাজকর্ম সেরে নিজের তারপরে চলে এসেছিলাম ছাদে ফুল নিতে। বেশ অনেকগুলো করে সাদা ফুল ফুটছে, তা সেগুলোই নিয়ে যাব ঝটপট করে। দেখি পুজোটা দিয়ে যেতে পারলে তো খুবই ভালো। তা ওই জন্য মানে ফুল নিতে এসেছি ছাদে, যে ফুল টুলগুলো নিয়ে যাই। আর বেশ অনেকগুলো করে ফুল ফুটছে গাছ ভরে। আর দুবেলায় জল দেওয়া পড়ে গাছে, সকাল বিকেল। তা ওই জন্য বেশ অনেকগুলো করে ফুল হচ্ছে। আর আজকের ওয়েদারটাও ভীষণ ঠান্ডা, বেশ মেঘলা ওয়েদার। আর সুন্দর হাওয়া দিচ্ছে। ভোরবেলায় তো এমনি হাওয়া দেয়, আরও আজকে খুব সুন্দর হাওয়া, বেশ ঠান্ডা লাগছে, ভালো লাগছে। সেই গুমোট প্যাচপ্যাচে গরম নেই। তা দেখো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি ছাদে, নেব কিছু ফুল। তো ঝটপট সেগুলোই নিয়ে নিচ্ছিলাম। আর দেখেছো কেমন এখনও মেঘলা মেঘলা রয়েছে। হ্যাঁ, এরকমই ওয়েদার। আমি কিন্তু খুব একটা ব্রাইটনেস দিইনি, যেরকম প্রাকৃতিক ওয়েদার সেরকমই রেখেছি, বেশ মেঘলা ওয়েদার। আর তো ঝটপট করে সেই ফুলগুলো তুলে নিচ্ছিলাম। আর কি প্রচণ্ড হাওয়া দিচ্ছিল ভোরবেলায়, মানে ভীষণই জোরে হাওয়া হচ্ছিল। আর আমাদের তো নদীর পাশে, হাওয়াটা একটু বেশিই লাগে। তারপরে এখানে এই যে দেখো অনেকগুলো ফুল হয়েছে, প্রায় এই ঝুড়িটার এক ঝুড়ি হয়। তারপরে নিচে এসে ছেলের টিফিন রেডি করে নিলাম, নিয়ে গুছিয়ে নিই ফাঁকে ফাঁকে। ছেলেটাও শুয়ে রয়েছে, ওরও শরীরটা খুব ভালো না। তারপরে এই যে পুজো পাঠ কমপ্লিট, আর ভগবানকে দেখে নিলাম। সবাই ভগবান দর্শন করো। আর কি সুন্দর একেবারে সাদা ফুলে, একেবারে গাছের ফুলে ভগবান সেজে উঠেছে, কি ভালো লাগছে। আর আমার তো মানে এই গাছের ফুল দিয়ে পুজো দিতে একটা আলাদা শান্তি লাগে। তারপরে এই যে ছেলেটাকে নিয়ে বেরিয়ে পড়েছি। বললাম না ওর বাবা যেতে পারবে না, ভীষণই শরীরটা খারাপ। তো ওকে নিয়ে যাব, টোটোয় করেই যাব সকালবেলায়। তো ওই যে নিয়ে বেরিয়ে পড়েছি। আর রাস্তাঘাট তো একদম ফাঁকা, লোকজন কেউ নেই। সকালবেলায় তো একদম রাস্তাঘাট ফাঁকা থাকে। তো সেটাই যাচ্ছিলাম। এটা একদম আমাদের বাড়ির সামনে। তো ওকে নিয়ে যাচ্ছিলাম, যে অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল, টোটো ছিল না, অনেকক্ষণ পর টোটো আসলো। আর এটা দেখো আমি ফিরে আসছি ওকে স্কুলে দিয়ে। এই যে তাও মানে রাস্তাঘাট ফাঁকা, এত সকালে তো সবজি মাছ ছাড়া আর কিছুই বাজারে থাকে না, একদম ফাঁকা। তো আমি এবার আসার সময় ব্রিজ দিয়ে চলে আসবো, সকালের হাঁটাটাও হয়ে যাবে, মর্নিং ওয়াক। আর হাঁটতে আমি কিন্তু খুব পছন্দ করি, তাই এই যে ব্রিজ দিয়ে হেঁটে চলে আসবো। আর দেখেছো 2-1টা গাড়ি বাস দেখা যাচ্ছে। একদম মেঘলা ওয়েদার, মনে হয় বৃষ্টি টিষ্টি হবে। তারপরে বাড়ি এসে চা খেয়ে অনেক কাজকর্ম করে নিয়েছি। আর আজ হলো একাদশী, রান্নাবান্নার অত ব্যস্ততা নেই। আর প্রচুর কাজকর্ম করে নিয়েছি, সেগুলো তোমাদেরকে দেখাইনি। এখানে করে নেবো সকালে ব্রেকফাস্ট। তো সেটাই আমার জন্য বানিয়ে নিচ্ছিলাম, বেশ খিদেও পাচ্ছে। তাই বললাম বানিয়ে নিই, নিয়ে একটু খাবো খুনি। আর তারপরে ছেলেটাকে নিয়ে আসতে এখনও দেরি আছে, প্রায় 9টা মতন বাজে, এখনও 1 ঘন্টা। তা ওই জন্য সকালে ঝটপট করে ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছিলাম। আর এটা আমিই খাবো। তো ওই জন্য আমি খেলে আর খুব একটা রুটি ফুটি করি না। আর গলাটাও প্রচণ্ড ব্যথা, রুটি খেতেও ভীষণ কষ্ট হচ্ছে। তবুও আগের থেকে অনেকটা ইমপ্রুভ করেছে, অনেকটা ভালো আছে আর কি। যেন অনেকবার গার্গেল করেছি গরম জল। কালকে মানে প্রায় 5-7 বার গার্গেল করেছি, ভীষণ উপকার পেয়েছি গার্গেল করে। তো এই যে ঝটপট করে সেটাই করে নিচ্ছিলাম। এটাই খেয়ে নেব। আর ঝাল জাতীয় তো কোনো খাবার খেতেই পাচ্ছি না, গলা জ্বলে যাচ্ছে, এরকম একটা অবস্থা।
তো সেটাই করে নিচ্ছিলাম। আর আজ বললাম না একাদশী, এমনিতেই তোর বাবার শরীরটা ভালো না, আর খাবেও না, দেখা যাক কী করি। আর আজকে মনটা একটু খারাপ, কারণ আগামীকাল আমার বাপের বাড়িতে হলো বাৎসরিক পুজো থাকে রামকৃষ্ণ ঠাকুরের। তোমরা তো দেখেছো মন্দির, ওই মন্দির আমাদের হলো প্রতিষ্ঠা দিবস। তো আমি তো বরাবর আগের দিনই চলে যাই, সকালে না গেলেও বিকালে যাই। মা বারবার করে বলছে আয় আয়, তো কিন্তু যেতে পারছি না, যেহেতু বাবার শরীরটা খুব খারাপ, ওই জন্য মনটাও ভীষণ খারাপ লাগছে। মা বলছে রাতের দিকে অন্তত আয়, রাতের দিকে অন্তত আয়, কিন্তু এই অসুস্থ মানুষকে রেখে যাওয়াও একটা টেনশানের, খুব চিন্তা হয়। এমনি কিছু না, তবুও শরীর খারাপ দেখে গেলে একটু অতটা ভালো লাগে না মন মেজাজ, তা ওই জন্য আর যাবো না। মাকে বলেছি পুজোর দিন সকালেই যাব। আর এই বাৎসরিক অনুষ্ঠানটা আমাদের বাড়িতে অনেক বছর ধরে হয়ে আসছে, তা প্রায় ২৭-২৮ বছর হয়ে যাচ্ছে। এই বুদ্ধ পূর্ণিমা দ্বাদশীতে আমাদের মন্দির উদ্বোধন হয়েছিল, আমাদের ঠাকুর প্রতিষ্ঠা হয়েছিল। তো সেই তিথি ধরে এখনও পুজো হয়, হোমযজ্ঞ সবই হয়। তোমাদেরকে আমি যতটা পারি দেখাবো, আগামীকাল যখন যাব শেয়ার করব কিছুটা, সবটা হবে না, কারণ নিজের বাড়ির কাজ মানে বোঝো কতটা ব্যস্ততা থাকে। কিছু কিছু শেয়ার করব। তো সেই ছোট্টবেলা থেকে দেখে আসছি। আর এখন তো মানে আজকের জন্য মনটাও ভীষণ খারাপ, ভালো লাগছে না। তা ওই যে দেখলে ব্রেকফাস্ট রেডি, তারপরে একটু খেয়েছিলাম, আর একটু আবার এসে খেয়েছিলাম, বললাম না খিদে পাচ্ছিল। তারপরে ছেলেটাকে নিয়ে চলে আসলাম আর দেখালাম আমাদের বাড়ি, নৌকায় করে নিয়ে আসলাম। ওর শরীরটা ভীষণ খারাপ, ও ঘ্যান ঘ্যান করছিল, স্কুলেও টিফিন কিচ্ছু খাইনি। বাড়ি এসে করে নিচ্ছিলাম একটু ডাল আর আলু ভাজা, আজকে আর মাছ টাছ কিছু খাবো না। ফ্রিজেও প্রচুর তরকারি রয়েছে, আমি কিচ্ছু খেতে পাচ্ছি না, শরীরও ভালো না। এটা দিয়ে ছেলেটাও যদি একগাল খাই হয়ে যাবে সবার, তাই সেটাই ডাল আর আলু ভাজাই করে নেব, আর ভাত। তো সেটাই বসিয়ে দিয়েছিলাম। আর একাদশীর রান্না আজকে মাই করেছিল, কারণ আমাদের বাবা বাড়ি ছিল, তাড়াতাড়ি করে দিয়েছিল, একটু খেয়েছিল, কারণ ওর শরীর ভালো না। সারাদিন আজকে তেমন একটা দোকানে যায়নি, সারাদিন ঘরেই ছিল, শুয়েই রয়েছে, শরীর মানে ভীষণই খারাপ, জানো না। তো চলো আজ এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লাগলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।